এই সময় একবার প্রিন্স ফ্রান্স ফার্দিনান্দ আর তার ওয়াইফ সোফিকে অস্ট্রিয়ান হাঙ্গেরি সাম্রাজ্যের দক্ষিণ দিকে বসে থাকা বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা যেতে হয়। বসনিয়া অস্ট্রিয়া হাঙ্গেরির অংশ ছিল না, কিন্তু বার্লিনের সন্ধির কারণে অস্ট্রিয়া হাঙ্গেরি এম্পায়ারকে বসনিয়ার রাজকার্যকে সামলানোর অধিকার পায়। অস্ট্রিয়া হাঙ্গেরি এই সুযোগের সদ্ব্যবহার করে আর পুরো বসনিয়া আর হার্জেগোভিনাকে অক্টোবরের 1908 সালে দখল করে ফেলে। কিন্তু এই জোর জবরদস্তির দখলদারি আর রাজত্বের ফলে বসনিয়ার লোকেদের মনে বেশ রাগ ছিল। আর সাথেই অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের উত্তর দিকে বসা সার্বিয়া দেশটারও বসনিয়ার ওপরে জোর জবরদস্তি দখলদারির জেরে তাদেরও মনে রাগ ছিল, কেন কি বসনিয়া আর সার্বিয়া দুটো দেশেই স্লাভিক লোক থাকতো। এই কারণে বসনিয়ার ওপরে অস্ট্রিয়া হাঙ্গেরির কবজা থাকায় সার্বিয়া খুশি ছিল না। দখলদারির পর থেকেই বসনিয়াতে অনেক ছোট বড় রেভলিউশনারি গ্রুপ তৈরি হতে থাকে, আর এই গ্রুপগুলোর মধ্যেই একটা গ্রুপ ইয়ং বসনিয়াও ছিল। এই গ্রুপটাকে ব্ল্যাক হ্যান্ড নামেও জানা গিয়ে থাকতো, যারা নিজেদের স্বাধীনতা দাবি করত।